সেটা কি? ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমার যতগুলি নিদর্শন রয়েছে আমাকে পাওয়ার ব্যাপারে, আমার যতগুলি বড় বড় নিশানা রয়েছে যেগুলো দেখে তোমরা আমাকে বিশ্বাস করবে। কত নাস্তিক আস্তিক হয়েছে, কত বিজ্ঞানী মুসলিম হয়ে গেছে, সেই দেখার জিনিসগুলির ভিতরে আমি আল্লাহ তোমাদের মাঝে একটা জিনিস রেখেছে, তোমাদের স্বামী স্ত্রীর মেল মহব্বত। সেটা কেমন? তোমাদের স্বামীর ভিতর থেকে আমি বিবিকে বানিয়েছি। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, হে আমার পুরুষ বান্দার দল, তোমরা কান করে শুনে নাও, তোমাদের আত্মা থেকে, তোমাদের স্পন্দন থেকে, প্রেম ভালোবাসা সমস্ত কিছু থেকে আমি তোমার বিবিকে বানিয়েছি। এই জায়গাটা আপনাদেরকে 3 মিনিট ধৈর্য ধরতে বলবো। আমার দিকে তাকান, আমার একটা দেহ আছে, হাত পা চোখ কান, এটা ওজন করলে 80-85 কেজি হবে। আর আমার ভিতরে একটা আত্মা আছে, সেই আত্মাটা কেমন আমিও জানি না, আমার রব জানে, পৃথিবীর কোনো বিজ্ঞানী জানেন না। তাহলে এই দুটি নিয়ে দেহটা চলছে। আত্মাটা চলে গেলে দেহটা পচে যাবে, আর দেহটা চলে গেলে আত্মা থাকার জায়গা থাকবে না। তাহলে এই দুটি নিয়ে পৃথিবী চলছে। এই দুটি জিনিসকে তিনবার করে বলবো, এর আগেও বলেছি, আর আমার বলার ভঙ্গিটা এটাই, 3বার করে বলবো। এই দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ শেষ হয়ে যাবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। আরেকবার বলছি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হয়ে যাবে, দেহর ধ্বংস আছে, পচে যাবে, গলে যাবে, মাটি হয়ে যাবে। এবং দেহ ওষুধ আছে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে। 3বার বলছি, এবার শুনেলেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ শেষ হয়ে যাবে মাটিতে। কিন্তু আত্মা, আত্মা মাটি থেকে না লোহা থেকে? আত্মা মাটি থেকে না লোহা থেকে না পিতল থেকে না সোনা থেকে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, আত্মা কাকে বলে? আল্লাহ নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন, তুমি বলো মিন আমরি রব্বি। এটা কোনো বস্তু নয়, এটা দেখা যাবে, এটা কোনো হাওয়া নয়, এটা অন্য কিছুই নয়, ওটা একমাত্র আল্লাহর হুকুম। তাহলে আমার দেহ একটা জিনিস, আমার আত্মাটা আর একটা জিনিস। আমার ভিতরে দেহ নামে খাঁচাতে, দেহ নামে ঘরে, দেহ নামে জমিনে একজন বাস করছে, তার নাম হলো আত্মা। আর ওই আত্মাটা হলো আল্লাহর হুকুম। যেদিন, যতদিন হুকুম হবে ততদিন থাকবে। যেদিন আল্লাহ বলবে দেহটাকে ছেড়ে পালিয়ে আয়, সেদিন দেহ পড়ে যাবে, টুপ করে সে পালিয়ে যাবে। যেদিন এসেছিল মায়ের পেটে, সেদিন এই দেহটা পুতুলের মতো মরা হয়েছিল। ও আসার পর ওকে যে ফেরেশতার মাধ্যমে ঢুকানো হলো, যখন ঢুকে গেল তো মরাটা জীবিত হয়ে গেল। তার আগে মা বাপের ক্রসে সম্পদে পুতুলটা তৈরি হয়েছিল, আত্মাটা এসে ঢুকে গেল। আর একদিন আত্মাটা চলে যাবে, দেহটা যেমন পুতুল ছিল তেমনি পুতুলের মতো মাটির সঙ্গে মিশে যাবে। তাহলে এসেছিল আত্মা, চলে গেল আত্মা, হিসাব দেবে আত্মা, আল্লাহর কাছে পৌঁছাবে আত্মা। দেহের কোনো কারিশমা নাই। দেহকে পেয়েছে মাটির মায়ের পেটে, দেহকে ফেলে যাবে কবরের পেটে। বিবির কথা বলতে গিয়ে 2 মিনিট একটু এদিকে এলাম। কেন? বিবির সাথে দেহের সম্পর্ক না আত্মার সম্পর্ক? আত্মার সম্পর্ক, দেহের সম্পর্ক লয় বিবির সঙ্গে। 2টি আয়াত পড়ছি, দেখেন আত্মা বলছে 2টো আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলছে একটা আত্মা থেকে তার সম্পৃক্তে তার বিবিকে আমি বানালাম, সেই আত্মা থেকে তার বিবিকে বানালাম। এরপরে চলেন আর এক সূরাতে আল্লাহ সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য সূরায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার নিদর্শনের ভিতরে আসমান জমিন সূর্য চন্দ্র দিবারাত্রির পরিবর্তন তোমরা যা দেখবে দেখো না কেন, তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে আমি তোমার আত্মা থেকে তোমার বিবিকে বানালাম। তাহলে সবাই যাদের বিয়ে হয়েছে আমরা নিয়ত করি বুঝেলি, আর যাদের হয়নি তারাও বুঝেলি বিবিটা হলো আত্মার সাথে সম্পর্ক। এখন যদি একটা কাগজ কলম দেওয়া হয় আর লিস্ট বানানো হয়, আত্মীয়তার লিস্ট বানান, প্রথমে লেখেন আব্বা মা ভাই বোন নানা নানি দাদা দাদি চাচা ফুফু খালা মামা মামাতো ভাই খালাতো ভাই ফুফুতো ভাই চাচাতো ভাই, লিখতে 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 এতটা লিখে দেন, 100টা লিখে দেন। আর অন্য খাতাতে খালি লেখেন বিবি স্ত্রী বা স্বামী। তো এই যে 100টা লিখলেন, এইটার উপরে এমনি করে আঙুলটা যখন দিব, কার সঙ্গে সম্পর্ক? দেহের সঙ্গে। আমার দেহের সঙ্গে সম্পর্ক। আমার বাপের রক্তে আমি, আমার রক্তে আমার মেয়ে, তার রক্তে তার সন্তান, আর আমার দাদর রক্তে আমার বাপ। এগুলো দেহের সম্পর্কের সম্পর্ক। আর যখন বিবিটা আঙুল দিব তখন দেহ লয় আত্মা, আত্মার সাথে সম্পর্ক। এবার আত্মা জগতে যদি ঢুকে যায় যে বিবি কে, অনেক ডিপলি কথা আছে, সেদিকে আজকে যাব না, শুধু এতটুকুই বলবো, একজনাই হলো আত্মার সাথে সম্পর্ক, সেটা বিবি। তো লোভ লালসা ভালোবাসা প্রেম প্রীতি মহব্বত হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চা পরশিকাতকতা চুরি ডাকাতি বেঈমানি মিথ্যা কথা সুদখোর, এই যতগুলো বললাম এগুলো পাপ, এগুলো সব আত্মা করে, আত্মার রোগ। আর দেহের রোগ কি? জ্বর সর্দি কাশি ক্যান্সার ব্লাড সুগার আর ডায়াবেটিস আর কিছু আর কিছু আর কিছু, এগুলো দেহের দেহের রোগ। একটা লোক চুরি করে, ওকে ট্যাবলেট কিনে দেবে তো আর চুরি করবে না তাহলে। কিন্তু একটা লোকের জ্বর হয়েছে, ইনজেকশন দিল ট্যাবলেট খাইয়ে দিল, জ্বর চলে গেল ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল। আর একটা লোক চুরি করে, ওকে খালি ট্যাবলেট খাইছে ডাক্তার যে আর চুরি করবে না, সুবহানাল্লাহ বলবে, মুজি ঢুকে হবে না, কারণ ওটা আত্মা ভাব। আর চুরি করেছে আত্মা, আর পুলিশে মারছে দেহতে, ওই জন্য তো রিপেয়ার হচ্ছে না। যে চুরি করেছে মার কিন্তু ও খেছে না, ও ঠিক ভিতরে আছে, খেছে দেহ, দেহ কষ্ট পেয়েছে চিল্লাইছে, এর জন্য রিপেয়ার হচ্ছে না। আর বিশ্বনবী চোরের মেহনত করেছে আত্মাতে, লম্পট দাগাবাজ বেঈমানের মেহনত করেছে আত্মাতে, আত্মাকে ধরে শুদ্ধি করে দিয়েছে, সব বেরিয়ে চলে গেছে কোন দিক থেকে চুরি ডাকাতি বেঈমানি। তারা সুবহানাল্লাহ বলেছে, তারা এক একটা জান্নাতি হয়ে গেছে পৃথিবীতে, পাড় মাতাল গুলো জান্নাতি ঘোষণা হয়ে পৃথিবী থেকে গেছে। তো তার চিকিৎসাটা সেরকম ছিল। আজকে স্বামী স্ত্রীর কথা বলছি, ওদিকে আমি যাচ্ছি না। এখন স্বামী স্ত্রী, তাহলে একজন হলো আমার আত্মার, সেটা আমার বিবি, বাকিগুলো হলো দেহ। মজাটা কেমন লাগলো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা দুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেদিন পৃথিবী জালজালা হবে, পৃথিবী ধ্বংস হবে, বাড়ি ভাঙবে, মানে আপনার কিনা অট্টালিকা ভাঙবে, বড় বড় বিল্ডিং ভেঙে যাবে, কুল্লু মান আলাইহা ফান। যে গাড়ি বাড়ি রোড হসপিটাল জমি জায়গা পুকুর বাগান কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব ভেঙে চুরমার হয়ে যাবে। ভাঙবে তো ভাঙবে, আত্মীয়তাও ভেঙে যাবে।
আত্মীয়তাও ভেঙে যাবে। বাপ ভাই বোন কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো কাছে থাকবে না। এমন একটা দিন আসবে ও বন্ধু আমার, মা আমার, বোন আমার, সেদিন মা পেটে 9 মাস 10 দিন রাখার পরও এত কষ্ট করে প্রসব দিয়েছে, তারপরও সন্তানের পরিচয় দেবে না। সে সেখান থেকে পালিয়ে যাবে, দৌড়ে যাবে, আমার কোনো সন্তান ছিল না। পৃথিবীর যত আত্মীয়তা আছে ভেঙে যাবে। কিয়ামতের মাঠে কেউ কাউকে মনে রাখতে পারবে না, জাহান্নামে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তবে একটা জায়গা বড় ভালো, সেটা হলো জান্নাত। যখন মানুষ দল দল জান্নাতে চলে যাবে, সেখানে পেরেশানি নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, সেখানে পোড়ানো হবে না, আগুন থাকবে না। কিলান সালামান সালামা, শান্তি 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 শান্তি। এমন একটা শান্তির জায়গাতে তো সকলকে মনে রাখার দরকার আছে। জি, জান্নাতে মনে থাকবে, জান্নাতে আত্মীয়তা হবে, জান্নাতে এক আত্মীয় আর এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাবে। আমি আমার ভাইয়ের জান্নাতে যাব, আব্বার জান্নাতে যাব, মামার জান্নাতে যাব, দেখা করব। সেখানে এই রকম মানুষ নব সংসার বানাবে, সেখানে আনন্দ উৎফুল্ল চলবে। তাহলে আমার বাপের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার ভাইয়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, এইভাবে মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। পৃথিবীর যত মানুষ আছে সব জান্নাত আলাদা আলাদা হয়ে যাবে। তবে বিশ্ব নবী বলছেন, স্বামী স্ত্রী দুজনই যদি জান্নাতি হয়, তাদেরকে একই খাটে আবার আল্লাহ জান্নাতে রাখবে। তার মানে এত দামি আত্মীয় আর হতে পারে না। বিবি হলো এত নিকট, বিবি হলো এত আপন যে স্বামী স্ত্রী দুজনই জান্নাতি হলে দুজনই একই জান্নাতে থাকবে। দেখেন বিবি কত কাছের জিনিস। জান্নাতে গিয়ে সবারই জান্নাত আলাদা হয়ে যাবে, কিন্তু স্বামী স্ত্রী জান্নাত এক জায়গায় হবে। আল্লাহ বলছে বিবিটা কে তোমার? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ কত সুন্দর কথা বলছেন। আল্লাহ বলছে বিবিটা কে জানো তো? তোমার উগ্রমতিকে ঠান্ডা করে, তোমরা আপুসে একে অপরে আনন্দ পাও। শুধু তাই নয়, তোমরা যে কি আনন্দ পাও পৃথিবীর কেউ বলে দিতে পারবে না। আমরা ভাত খাই, ভাত সেই ছোটতে মা ডাল ভাত খেতে শিখিয়ে দিয়েছে, আজও পর্যন্ত ভাত চলছে। ভাত হলো আমাদের প্রধান খাবার। একজন খালি উঠে বলে দেন তো ভাতের স্বাদটা কি? লবণাক্ত না তেতো না মিষ্টি না একুরিটি স্বাদটা ভাষা দিয়ে বলেন। পৃথিবীর যে খাবারগুলোই খাচ্ছে কোন একটাই বলেন বলতে পারবো না। একুরিটি স্বাদ বলা কঠিন। কেন? আল্লাহ খাওয়াচ্ছেন। তেমনি বিবি কি জিনিস একুরিটি বলা খুব মুশকিল, খুব মুশকিল। আল্লাহ বলছেন এটা হলো তোমাদের বিবি। এদের কটা গুণ থাকবে? 8টা। 1 নম্বরে মুসলিমা হতে হবে। হে আমার মা, ওরে আমার বোন, মুসলিমা 3। প্রত্যেকটি মেয়েকে মুসলিমা হতে হবে। মুসলিমা কাকে বলে? মুসলিমা 3। মুসলিমা কাকে বলে? বিশ্বনবী একটা হাদিসকে কেন্দ্র করে মুফাসসিররা তাফসীর করেছেন। সাল্লাত খামসাহা, সামাত সাহরাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নির্ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
যে মুসলিমা হতে বলেছেন মেয়েদেরকে, মেয়েদেরকে মুসলিমা হতে বলেছেন। যদি কোনো মেয়েকে মুসলিমা হতে হয় অন্তত তার ভিতরে চারখানা গুণ থাকতে হবে। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে, 3 নম্বরে গোটা বডিটা পর্দার ভিতরে রাখতে হবে, আর 4 নম্বরে হলো স্বামীর ইতাআত করতে হবে। আতাত বালাহা, একটা গুণের ব্যাখ্যা হয়ে গেল। কোন মেয়ে যদি মনে করে আমি মুসলিমা হব, তো এই 4টা গুণে তাকে গুণান্বিত হতে। 5 ওয়াক্তের নামাজ, আর রমজানের রোজা, আর স্বামীর ইতাআত। তবে এখানে ব্যাখ্যা আছে, শরীয়তের বাইরে যদি স্বামী কিছু বলে না মানলেও অসুবিধা নেই। স্বামী বলছে পর্দা করতে হবে না, আমার বন্ধু এসছে ঈদের দিনে, দাও নাস্তা দাও, যেও না তুমি ওর সঙ্গে। যেহেতু পর্দা তোমার জন্য ফরজ, ওটা আসমান থেকে হুকুম, স্বামীকে ওখানে সরাসরি এটা কেন্দ্রের হুকুম, আল্লাহ আপনাকে পাওয়ার দিয়ে দিয়েছে। মুসলিমাতিন মুমিনাতিন, তাহলে প্রথম নম্বরে 5 ওয়াক্তে নামাজ পড়তে হবে। দ্বিতীয় নম্বর হলো রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর হলো নিজেকে পর্দার ভিতরে রাখতে হবে। 4 নম্বর হলো স্বামীর ইতাআত করে চলতে হবে। আজকে আমাদের অবস্থা কি? সব কথা গ্রাম তো বলতে কষ্ট হচ্ছে। আজকে বিশেষ করে বিয়ে হওয়া মেয়েরা এত পরকীয়ায় মেতে গেছে, মোবাইল তার জন্য একটা ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। মোবাইল একটা ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। একটা স্বামী সে ভরসা করতে পারছে না যে আমি বিবিকে ঘরে রেখে দিয়ে আসানসোল, দুর্গাপুর, বড়াকর, বোকারোতে 2 মাস কাজ করে আসি। খুব কম, খুব কম। শেষ হয়ে গেছে। কারণ মেয়েটির ভিতরে আল্লাহর ভয় নাই, সে মুসলিমা হতে পারছে না, সে মুসলিমা হতে পারছে না। তার ভিতরে যে পর্দার মতো গুণটা থাকার দরকার আছে সেটা নাই, সে মুসলিমা হতে পারছে না। পর্দা কতটা ফরজ? ফরজ আইন, পর্দা করতেই হবে। শুধু এরা পর্দা করে কয়েকটি মুসলিমে মানুষকে, আলেম ওলামাকে দেখলে বাকি বাস। যারা বিজনেসম্যান, বিশেষ করে যারা ছোটখাটো হকার, তো ভিড় করে মেয়েরা নিচ্ছ, মা আমার বোন আমার, এটা গোনাহ হবে, এটা কাবিরা গোনাহ হবে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজরগুলোকে নিচে রাখবে, খবরদার চোখ উচকিয়ে দেখবে না, যার চারিদিকে চকাচকি করে তাকাবে না, এবং তোমরা তোমাদের জিনাতগুলোকে ঢেকে রাখবে, যেগুলো বানানো জিনাত, চুড়ি বলো, কাঙ্গান বলো, আর কিছু বলো যেগুলো বানানো হয়েছে নাকের কানের, যেগুলো আপনার ঘুঙুর লাগানো আছে, এই শব্দ যদি অপর পুরুষের কানে চলে যায় তো গুনাহ হবে। বিধায় তোমাকে এগুলোকে ঢেকে রাখতে হবে। আর একটা জিনাত আল্লাহ তোমার শরীরের ভিতরে দিয়েছে, সেগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার চেহারার পরিবর্তন ঘটাচ্ছে, তোমার দেহের পরিবর্তন ঘটিয়েছে। এইগুলোকে সব ঢেকে নিয়ে তোমাকে দুনিয়া করতে হবে। তোমার ব্যাপারে যদি অন্য পুরুষ উত্তাল হয়ে যায়, স্বামী ছাড়া যদি অন্য পুরুষ তোমাকে দেখে উত্তাল হয়ে যায়, এ ব্যাপারে তোমাকে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। এর জন্য আল্লাহ বলছে মুসলিমা হয়ে যাও। মুসলিমা যদি হও তাহলে প্রথম নম্বরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর 2 নম্বরে তুমি কি করবে? রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর ইতাআত করবে, 4 নম্বরে পর্দার ভিতরে থাকবে। পর্দাটাকে আজকালকার মেয়েরা কিছুই মনে করছে না। দুঃখ লাগছে
দুঃখের সঙ্গে বলছি, একবার বলবো, দুবার এটাকে রিনিউয়াল করবো না, রিপিট করবো না। আমি পুকুরে যেগুলো মুসলমান মেয়ে কালেমা বিশ্বাস করেছে, এগুলো সবারই বাপ আছে, আমার বিটি আছে, আপনার বিটি আছে, আর কারো বিটি আছে, এগুলো সব বাদ করে দিলাম, লাল কালি দিয়ে কেটে দিলাম। একবার পুকুরের মেয়েগুলোকে নিয়ত করিলি যে রাসূলুল্লাহ সাল্লামের উম্মত, উম্মতি, উম্মতা মেয়ে। সব মেয়েরা সরাসরি রাসূলের সঙ্গে সম্পর্ক করেন। সম্পর্কটা কি? তিনি আমাদের নবী, আমরা তার উম্মতা, উম্মত থেকে উম্মতা, রসুলের উম্মত। সরস্বতী পুজোতে নেচে দিল, কি আফসোস! ও একবার কোমর দোলানোর সময় ভাবলে না যে আমি কার উম্মত। জি, এমন কোন পুজো নাই যে এদের ভিড় নাই। মনে হচ্ছে পুজোটা এদেরই, ওরা কেড়ে নিয়েছে জোর করে। জি, খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হবে। জি, 1 সেকেন্ড দাঁড়ালো প্রশ্ন করা হবে। আমার জীবনটা যে প্রতিদিন পেরুচ্ছে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা, একদিন হয়ে গেল, এরকম করে 2 দিন 3 দিন। তো প্রতি সেকেন্ডের যখন হিসাব নেওয়া হবে কি করেছিলে তুমি সময়গুলো, তো খালি বলবেন যে একবার মেলাতে 2 মিনিট দাঁড়িয়ে। আল্লাহ বলবে কেন? চাকা ফেসে গেল, আর জান্নাতে যাবে না, ওই গাড়িটা জাহান্নামে যাবে। একবার 2 মিনিট, আমি 2 মিনিট বললাম। আমি ফজরের নামাজ পড়েছি, সুন্দর করে লম্বা দোয়া করেছি, দোয়া করে 1 পারা কোরআন শরীফ পড়লাম, তাহলে আমার ইবাদত কম হলো? তারপর আমি মাঠে গেলাম, মাঠ থেকে ঘুরে এলাম, জোহরের সময় ভাত খেলাম, একটু আরাম করলাম, একটা গুনাহ লেখা হয় নাই আমার, একটা লাল কালি ছোট করে ফুটা দেওয়া হয়নি আমার জীবনে। আজকের দিনে যা আমল চলছে, চলতে 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 জোহর হলো, আসর হলো। কোথায় গেছিলে? গাড়ি চেপে, বলে শ্বশুর বাড়ি। দিয়ে ওখান থেকে আসতে গিয়ে এসা হয়ে গেল, কালীদার ওখানে দেখছি মেলা চলছে। তো আমার মনটা চলে যাবে, দেখছিল নিয়ে মনের ভিতরে শয়তান এলো, বেশি কিন লয়, গাড়ি আমিই চালাইছি, খালি একবার নাচ চলছে, ঝুমুরি নাচ, খালি ব্রেক করেছে 30 সেকেন্ড খালি দেখলাম, তাও আবার ছেড়ে চলে এলাম। লোক বুঝতে পারলে না যে মৌলভী সাহেব দেখেছে, ও ভাবছে যে ভিড়ে গাড়িটা চালাইতে পারলে না তো কি করবে, মৌলভী সাহেব আবার গান শুনে লিখে। আমার মন খালি 30 সেকেন্ড মন দিয়ে 15 সেকেন্ড দেখেছি। সারা দিনের নেকিতে বস্তা করে ভরে দিলাম, ট্রাকে করে নিয়ে যেতে হবে, এত নেকি করেছি। ঘরে এসে আবার কনসিড করলাম, এসা করলাম, দোয়া জিকির করলাম। ওই 30 সেকেন্ড আল্লাহ জিজ্ঞেস করবে কেন দাঁড়িয়েছিলি? চাকা ফেসে গেল। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। 3 বার বলছি, গুরুত্ব দিয়ে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হুকুমটা কার? হুকুমটা আল্লাহর। এটা কোথা আছে? এটা সূরা আনআমের ভিতরে আছে। আল্লাহ বলছে, রে হে আমার উম্মত, হে আমার উম্মতা, তোমরা যারা কালেমা পড়ে আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যেখানে প্রকাশ্য আমার বিরুদ্ধে কাজ চলবে, যেখানে প্রকাশ্য গুনাহ চলবে, জুয়া চলবে, তাস চলবে, লুডো চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, কিংবা কোনো জায়গায় গান বাজনা চলবে, একবার কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ চলবে, ফালা তাকরাবা আমা ফাওয়াহিশা, খবরদার তার কাছে যেও না, তার কাছে যেও না, তার কাছে যেও না। হুকুমটা কার? আল্লাহর। নিষেধটা কার? আল্লাহর। মানা করেছে কে? আল্লাহ করেছে। উবাইদুল্লাহ করেনি, খাতের করেনি, আর কেউ করেনি, আর কেউ করেনি। এটা সরাসরি মানা করছে আল্লাহ, যে আপনার জানটাকে দিক 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 করে চালাচ্ছে, যার হাতে চাবি রয়েছে। আল্লাহ বলছে, আমি খরচা করে করে তোকে বাঁচিয়ে রেখেছি, তোকে বাঁচানোর পেছনে আমার খরচা আছে, অতএব আমি
চালাচ্ছি, আমি যেটা বলবো সেটা শুনেলে। পৃথিবীর যে কোনো কোণে যে কোনো দিকে দেখবি যে এখানে আল্লাহর নাফরমানি চলছে, ওই জায়গায় যেন তুই দাঁড়াবি না। আমি 30 সেকেন্ড দাঁড়িয়ে গেছি, 15 সেকেন্ড দাঁড়িয়ে গেছি, 10 সেকেন্ড দাঁড়িয়ে গেছি, আল্লাহ প্রশ্ন করবে কেন তুই দাঁড়ালি? তাহলে মা আমার, বোন আমার, আমাদেরকে প্রথম নম্বরে মুসলিমা হতে হবে। মুসলিমা হতে হবে, প্রতিটা জিনিস ভেবে পা ফেলতে হবে। নাম্বার 2, মুমিনা হতে হবে। পুরুষদের ব্যাপারে শব্দ হবে মুমিন, মেয়েদের ব্যাপারে শব্দ হবে মুমিনা। মুমিন মানে ইমানদার ছেলে, মুমিনা মানে ইমানদার মেয়ে। মুমিনা হতে হবে, মুসলিমাতিন মুমিনাতিন, মুমিনা হতে হবে। মুমিনা বলতে আজকে মুমিনার ব্যাখ্যা করতে হবে না, শুধু উবাইদুল্লাহর বক্তব্যটাকে ভরেলেন। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান। এই 6টা জিনিসকে যেমন বললো আপনার কিনা বোতলে ভরে টাইট করে দিতে হবে যেন লিক করে না বেরিয়ে যায়। ঠিক এইটা 6টা জিনিসের প্রতি যে পুরুষ ঈমান রাখবে তাকে মুমিন বলা হবে, আর যে মেয়ে ঈমান রাখবে তাকে মুমিনা বলা হবে। মেয়েদের 2টো গুণ বলা হয়ে গেল। নাম্বার 3, কানেতা হতে হবে। কানেতা হতে হবে, কানেতা মানে অল্পে সন্তুষ্টি হতে হবে। কানেতা মানে অল্পে সন্তুষ্টি হতে হবে। স্বামী যেমন সাদা বাটা এনে দেবে, মোটা এনে দেবে, ওটা কি গ্রহণ করে নিতে হবে, আনন্দ চিত্তে হাসতে হবে, স্বামীর দিলকে হাসাতে হবে। খবরদার চাপ সৃষ্টি করা যাবে না। দেখতে হবে আমার স্বামীর আয় কত, যেমন আয় তেমনি ব্যয়। আমার স্বামীর আয় কম, আমি সাদা বাটা মোটা নিয়ে জীবন কাটাবো। যার স্বামীর আয় বেশি সে আরো ভালো নেবে। কিন্তু এখানে পুরুষদেরকে একটা কথা বলে দিই, আল্লাহ রসুল বলছেন ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। হে পুরুষের দল, তোমরা তোমাদের অধীনস্থে যে বিবি আছে, ছেলে বেটা বেটি বা মা বাপও যদি বেঁচে থাকে, তোমার অধীনস্থে তোমার ইনকামে যারা খাচ্ছে তাদেরকে ওই রকম খাওয়াও যেমন তোমার ইনকাম আছে। বখিলি করো না, হার কিপটে হয়ে যেও না, এটা আল্লাহ রসুল মানা করছেন। অনেক আছে বখিল, এমন হার কিপটে আছে, ও আমার গাঁয়েই আছে মাশাআল্লাহ, সারা বছরে 1 কেজি মাছ কিনে কিনা সে জানে তার আল্লাহ জানে। গরিব নাই, মাল আছে, বলতে পারবেন না যে মাল নাই, মালের অভাবও নাই, কিন্তু তার চেহারাতে চলাফেরাতে তার মালের বহির্প্রকাশ নাই। আল্লাহ বলছে যাকে আমি মাল দিয়েছি সে যেন তার বহির্প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, আর যাকে দিনই সে যেন ফটফরাঙ্গি না করে। নবীজির চাচার নাম আবু সুফিয়ান। নবীজির চাচার নাম আবু সুফিয়ান। এই চাচাটা রসুলের বিরুদ্ধে ছিল বহুদিন, মাত্র 3 থেকে 3.5 বছর ঈমান এনেছে, আর রসুল মারা গেলেন। তার ঈমান আনতে সমস্ত চাচাদের ভিতরে আমির হামজা, হযরতে আব্বাস, এরা ঈমান আগে এনেছে। সবের লাস্টে ঈমান আনতে লেট করেছে আবু সুফিয়ান। আর এই আবু সুফিয়ানটা ছিল সব থেকে হাড় কিপটে। এত হাড় কিপটে ছিল, বাড়িতে ভালো খাবার হতো না। ইমাম মাবিয়ার মায়ের নাম হিন্দা। ইমাম মাবিয়ার মায়ের নাম হিন্দা।
হিন্দাকে না রসুলের চাচার কলিজা চিবিয়েছিল, সেটা আমির হামজার কলিজা। সেই হিন্দা আবার আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো, তার মানে একদিন সে ভাসুরের কলিজা চাবিয়েছে, আজকে সে আবার বউ হয়েছে ওই বাড়ির। যখন আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হলো, তখন হিন্দা হচ্ছে হাত খোলা মেয়ে, সে যে মানে বড় ঘরের মেয়ে, তার একদম খাওয়া দাওয়া উঠা বসার স্ট্যাটাস আলাদা, কিন্তু পড়ে গেছে হাড় কিপটে মালের পাল্লায়, তাহলে আর তার সেরকম চাকা চলছে না। এমন সময় ওই হিন্দা রসুলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বড় হাড় কিপটের লোক, অতএব আপনি কি করতে পারি? আমার চলছে না আপনার চাচার সঙ্গে, তার সঙ্গে মেল হচ্ছে না, মনে শান্তি পেছি না। বিশ্বনবী বললেন, চাচিজি একটা কাজ করেন, যখন আপনি সুযোগ পাবেন তখন চাচার অর্থ চুরি করে নেবেন, আর চুরি করে 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 আপনি খেতে থাকবেন, পান করবেন, যেটা ইচ্ছা যাবে আপনি আনন্দ করবেন। ভাইরা আমার, তাই সে শুরু করলো। তার মানে হচ্ছে, যদি স্বামী হাড় কিপটে হয়, তাহলে তার বিবি যদি স্বামীর পকেট মেরে নিয়ে নানান রকম খাবার খায়, তার জন্য গুনাহ হবে না। তবে কোরআনে বলেছেন যে পৃথিবীর মহিলারা শুনো, কানিতাতিন তাইবাতিন আবিদাতিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আত-তাইব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন মেয়েদেরকে, ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। হে পৃথিবীর মহিলারা, স্বামীর মালের তোমরা হলে পাহারাদার। স্বামী টাকা রেখে গেছে, কোথাও গুঁজে দিয়েছে, কোথাও রেখে গেছে, কোথাও কিছু করেছে, তার চাল আছে, তার ধান আছে, তার গম আছে, খবরদার এই মাল স্বামীর বিনা হুকুমে তুমি দান করতে পারবে না। তোমাকে যদি পাওয়ার দিয়ে থাকে তো দান করবে। স্বামীর টাকা তুমি বাপ ভাইয়ের ঘরে পাঠিয়ে দেবে, চাল ধান পাঠিয়ে দেবে, ছোট ভাইকে ডেকে গোপনে গোপনে মাল পাঠিয়ে দেবে, এগুলো চুরিতে গণ্য হবে, স্বামীর মাল চুরি করা যাবে না। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে হিফাজতকারী বলে পাঠিয়েছি, ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। খবরদার স্বামীর মালের তুমি হিফাজত করো। আর আল্লাহ রাসূল বলছে, স্বামীর মালকে গোপনে নিয়ে তুমি খাও। তাহলে কোনটা ঠিক? দুটাই ঠিক। নবীজি চুরি করে নিয়ে কাউকে দিতে বলেননি। আপনার স্বামী হলো বখিল, সারা মাস পেরিয়ে গেছে, সিজন চলছে আপেল আঙ্গুরের, সে তো কিনবে না, আপনি বুঝে নিয়েছেন, তখন আপনি চুরি করে মাল কিনে নিয়ে খাওয়ার মতো, আনন্দ করার মতো নিতে পারেন। অত্যন্ত অতিরিক্ত নিয়ে আপনি আর কাউকে বাপ ভাইকে দেবেন পারবেন না। এর জন্য মেয়েদের 3 নম্বরে গুণ হবে, স্বামীর মালের হিফাজত করবে। অল্পে সন্তুষ্টি হয়ে জীবন কাটাবে। প্রথম নম্বরে হলো মুসলিমা হবে, নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, পর্দায় থাকনেওয়ালা, স্বামীকে মাননেওয়ালা। 2 নম্বরে হলো মুমিনা হবে, যেগুলো ওবাইদুল্লাহ বলে গেছে ওগুলোর উপরে ঈমান রাখবে। 3 নম্বরে হলো কানেতা হবে, অল্পে সন্তুষ্টি করবে। 4 নম্বরে হচ্ছে তাইবা। তাইবা মানে তওবা করনে ওয়ালি হবে। যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো গুনাহ হয়ে যায়, ছোটখাটো ভুল করে ফেলেছে, সঙ্গে সঙ্গে সে তওবা করবে, আল্লাহর কাছে যাবে, 2 রাকাত নামাজ পড়বে, কাঁদবে, আল্লাহর কাছে তওবা করবে, অন্তরের ভিতর থেকে চোখের পানি দিয়ে কাঁদনে ওয়ালি হবে, গুনাহ থেকে মাফ চাইনে ওয়ালি হবে, তওবা করনে ওয়ালি হবে। 4টা বলা হয়ে গেল, আর 4টা বলে পুরো 11টাই ছেড়ে দেবে, আর 7 মিনিট আছে। বিরক্ত হয় না, 7 মিনিটে ছেড়ে দেবে। তাহলে মুসলিমা হবে, মুমিনা হবে, কানিতা হবে, তায়েবা হবে। শর্টে শর্টে বলে দিয়েছি, 4টা হয়ে গেল, আর 4টা বলবো। আবিদাতিন সাইহাতিন, আবেদা হবে, আবেদা মানে মেয়ে ইবাদত করনে ওয়ালি হবে, তার কাছ থেকে কোনো ইবাদত বাদ যাবে না।
পৃথিবীর সমস্ত ইবাদত গুলো সে করার চেষ্টা করবে। আবেদাতিন সাইহাতিন, গুনহা থেকে ফিরে আসনে ওয়ালা হবে। ভুলবশত গুনাহ করতে করতে অনেক দূর চলে গেছে, বেদাত হয়ে গেছে, অনেক শিরক হয়ে গেছে, আমার দ্বারা অনেক ভুল হয়ে গেছে, এগুলো আমি বুঝতে পারিনি। তারপরে যখন সে কোরআন হাদিস শুনবে এবং ওইগুলো থেকে নিজেকে গছিয়ে 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 তওবা করে করে ছাঁটতে ছাঁটতে সমস্ত বিদআত শিরককে ছেড়ে দিয়ে এক আল্লাহর সামনে দাঁড়ানে বলা হয়ে যাবে। আর দুটো গুণ তো বলার দরকার নেই, তাফসীর করার দরকার নাই। সাইয়্যিবাতিন ওয়া আবকারা, সাইয়্যিবা বলা হয় কুমারী। কুমারী মেয়ে, মেয়েদের দুটো ভাগ আছে। এখানে যত মেয়ে আছে, কেউ কুমারী আছে, কেউ অকুমারী আছে, বিধবা আছে। তো আল্লাহ তার রসুলের বিবিদেরকে বললেন যে এই রকম ধরনের আমি সাজিয়ে দেব। তো মা আমার, বোন আমার, আজকে টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলে দিচ্ছি। সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে যত নিদর্শন দেখেছো সব থেকে বড় নিদর্শন হলো তোমার বিবি, তাকে তোমার আত্মা থেকে বানিয়েছি। আত্মার যেমন ধ্বংস নাই, বিবির সম্পর্ক ধ্বংস হবে না, কিয়ামতও হবে না, হাসরও হবে না। একবারে জান্নাতে দুজন যদি যায় তাহলে একসঙ্গে থাকবে। আর ভালো মেয়ে নবীর বিবিদেরকে হুমকি দিয়েছে, তোমরা বেশি বাড়াবাড়ি করিও না, যদি খুব বাড়াবাড়ি করো তো এই রকম দামি দামি গুণের মেয়ে দিয়ে আমার রসুলের বিছানাকে সাজিয়ে দেবো। এটা ছিল বক্তব্য আমার। কিন্তু আপনাদের সামনে ওসিয়ত কি হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে গুণের কথাগুলো বললেন, এই গুণগুলোই তো ভালো মেয়ের গুণ, ভালো মেয়ের গুণ। রসুলের বিবিদের ভিতরে ইচ্ছা ছিল, হিংসা ছিল না। যে তাদের মহব্বত কত ছিল, ভালোবাসা কত ছিল। সব থেকে দুইজনের সঙ্গে টকরাও লেগে থাকতো বেশি। আম্মা জান আয়েশার সঙ্গে বেশিরভাগ জাইনাবের টকরাও লেগে থাকতো। আম্মা জান আয়েশা বলতো যে আমি রাস্তার ধারের গাছ হই। দেখেন কথা বলার কাটিং দেখেন খালি। তো জয়নাব তখন রেগে গেল। জয়নাব বলতো তোর থেকে আমি বেশি দামি, আর আম্মা জান আয়েশা বলতো তোমার থেকে আমি বেশি দামি। বলে কিসের দামি তুই? বলে আমি রাস্তার ধারে গাছ লাই। কত ইশারায় কথা বলছো। রাস্তার ধারে গাছ থাকলে গরু যাবে আর উট যাবে আর খাবে, পাতা খাবে। মানে কত উঠে যে ওর পাতা খেয়েছে তো হুঁশ নেই। আমি বেড়া দেওয়া গাছ। তার মানে আমি কুমারী মেয়ে, তুমি একটা স্বামীর কাছ থেকে তালাক হয়ে এখানে এসে রসুলকে বিয়ে করেছো, আর আমি কুমারী মেয়ে, আমাকে পৃথিবীর কোনো পুরুষ আমার গায়ে হাত দেয়নি। তো জাইনাব তোমার রেখে দিয়ে বলতো তোর থেকে আমার দাম বেশি, জানিস? বলে কিসের? বলে আমার 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 দাদু আর রসুলের নানা একটাই লোক। তার মানে ও ফুফুইতো বোন, ও ছিল ফুফুইতো বোন। ওই জন্য ও বলতো যে আমার নানা রসুলের দাদু একটা লোক, আমি ওই বংশের বেটি বটি, রসুলের বংশ। জি, এই টকরাও লেগে থাকতো। কিন্তু আমার মহব্বতটা কেমন ছিল? খামখায় আয়েশাকে রাগানোর জন্য জাইনাব বলি, বিশ্বনবী একদিন বললেন, রে আমার বিবিরা শোনো, তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। যে মেয়েটির হাত আমার বিবিদের ভিতরে, যে মেয়েটির হাত বড় হবে, যে মেয়েটির হাত লম্বা হবে, সে আমার মরার পরে পরেই প্রথমেই সে মরবে আমার বিবিদের ভিতর থেকে। আমার সঙ্গে তার প্রথম মোলাকাত হবে। আমার যতগুলো বিবিকে ছেড়ে আমি চলে যাব, তো প্রথমেই ওই মেয়েটি যার হাত লম্বা হবে সে আমার মোলাকাতে কবরে চলে যাবে। তো বিবিদের ভিতরে একটু শর্ট ছিলেন ওই জাইনাব, রসুলের ফুফাইতো বোনটাই একটু শর্ট। তাই শখে যে বলছে, দেখি দেখি হাতটা এবার মাপি, তা রাগ লাগবে না? এমনি তো তুই দেখতে পেয়েছিস আমি আমি হাইটে তোদের থেকে ছোট, আর ওকেই বলছে বোন তোর হাতটা মাপি।
তাহলে ওর রাগ হয়েছে। তো ওর যখন রাগ হচ্ছে তখন এবার আয়েশার উপরে খুব রাগ, বেশি বকিস না, এই যে টকরাও। একদিন আয়েশার ঘরে রসুলের পালি, রসুল্লাহ সাল্লাম শুয়ে আছেন, এবার খাবে, দুপুরে খেতে বসবে, শুয়ে আছে বিছানায়, আর আমার যেন আয়েশা এটা ঝাড়ঝুট করছে। ওই দিক থেকে জাইনাবের ঘরে গোশত রান্না হয়েছে, তো স্বামীকে ছেড়ে খেতে পারবে না, তো একটা কাঁচের পেয়ালাতে দু চারটা পিস দিয়ে একটা ঢাকনা দিয়ে যায় না, ওর 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 কাজের মেয়েটাকে বলছে যা দিয়ে আসবে রসুলকে, এই ঘর ওই ঘর। তো আল্লাহ রসুল শুয়ে আছেন, আর ওই কাজের মেয়েটা গিয়ে চুপ করে দৌড়ে দাঁড়িয়ে আছে, জানছে তো যে সতীনের ঘরে ঢুকেছে, মুখ খুলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আয়সা বলছে কি এনেছিস? হ্যাঁ, বলছে দু চার পিস গোস্ত দিয়েছে রসুলকে, মারলে হাতের তলায় নেবে, আর গোস্ত ছিটিয়ে পড়লো, কাঁচের পেয়ালা ভেঙে গেল। আল্লাহ রসুল চুপ করে দেখলেন, কিচ্ছু বললেন না, সব মাংসগুলোকে কুড়িয়ে একটা পেয়ালায় দিয়ে ঢাকনা দিয়ে ওকে বলে যা, চলে যায়। তারপরও একে বকলো না, কেন? আম্মা জান আয়েশা বলেন, তাজাওয়াজা ওয়াহিয়া বিনতে সাবআ সিনিনা ওয়া জুফফাত ইলাইহা মা'আহা লুআবুহা ওয়া হিয়া বিনতে তিসআ সিনিনা ওয়া মাতা আনহা ওয়া হিয়া সামানিয়া সিনিনা। আম্মা জান আয়েশার সঙ্গে রাসূলের বিয়ে হয়েছিল 7 বছর বয়সে, আর 9 বছর বয়সে বাসর ঘরে গেছিল, আর 18 বছর যখন আম্মা জান আয়েশার বয়স, তখন বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। তার মানে একদম ভরা যুবতী, আর আল্লাহ নবী বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আর আসমান থেকে ঘোষণা হয়ে গেল তার আগে যে রসুলের বিবিরা কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের মা, কারণ মাকে বিয়ে করা যাবে না। আমিও মা বলবো, আমার বেটাও মা বলবে, আপনি মা বলবেন, আপনার বেটাও মা বলবে। রসুলের যত বিবি আছে আমাদের মা, কিয়ামত পর্যন্ত ঘোষণা হয়ে গেল আল্লাহর তরফ থেকে। আর মাকে বিয়ে করা যাবে না, তার মানে আয়েশার আর দ্বিতীয় বিয়ে হবে না। 18 বছর বয়সে বিধবা হয়ে যাচ্ছে, তো রসুল দেখছে ছোট মানুষ, ছোট মন, ওই জন্য আর কিছু বললেন না। আপনার ঘরে যদি 22 বছরের মেয়েটা একটা কিছু ভেঙে দেয় তা আপনি বকবেন, কিন্তু 22 মাসের মেয়েটা যদি একটা গ্লাস ভেঙে দেয় তখন মারবেন? রসুল কিছু বললেন না। কিন্তু দেখেন এই দিকটা কেমন। তাইলে তো জাইনাবের উচিত ছিল খালি সুযোগ খুঁজে পাওয়া। তোরা গেলি 3 জন, তুই এলি একা কেন? বাকি সব পালিয়ে গেল, আমি খালি বাকি, দাঁড়াও আমি দেখছি আর 5 মিনিট। এবার মজার জায়গাটা দেখেন, মা বোনদেরকে বিশেষ করে বলছি, জাইনাবকে যত কষ্ট দেওয়া হলো, আর জাইনাবের উপরে যত অত্যাচার করা হচ্ছে, আর জাইনাবকে আয়েশা যে চোখে চোখে দেখতে পারছে না, তাহলে জাইনাবেরও উচিত আয়েশাকে সুযোগ পেলে শিখিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া, এবার তোকে পেয়েছি। কিন্তু একটা ঘটনা ঘটে গেল আয়েশা, এই ঘটনা আপনারা জানেন কিনা? একটা যুদ্ধে আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে নিয়ে গেছিলেন, ছোট 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে বলে দিচ্ছি। তো যুদ্ধে নিয়ে যে আসার সময়, পাতলা ছোট মেয়ে তো, উনি এসে ওই উটের হাওদাজ বলা হয় একটা চেয়ারের মতো, ওটাতে টপ্পর লাগানো কাপড় টপর বাঁধা থাকতো, ওর ভিতরে উনি বসে যেতেন, আর সব সাহাবীরা ধরে উটের উপরে তুলে দিতেন। আম্মা জান আয়েশা উটে চেপে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেপে গেলেন, চলে যেতেন। তাহলে হাওদাজটা এত ভারী ছিল, ওই একটা পাতলা মেয়ে আছে কিনা বোঝা যেত না। এখন হয়েছে কি, ওই যুদ্ধে আম্মা জান আয়েশা কোনো জরুরি কাজে, পেশাব পায়খানা হোক, পাহাড়ের ধারে বহু দূর চলে গেছে, ওখানে যাওয়ার পর আবার গলার হারটাকে খুঁজে পেয়েছে না, কাঁচের কারুকার্য করা ভালো হার ছিল, ওইটা খুঁজতে 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 অনেক লেট হয়ে গেছে। এত লেট হয়েছে যে এরা সাহাবীরা ভেবেছে তাহলে ভিতরে আছে, উটের উপরে চাপিয়ে দিয়েছে, কিন্তু ফাঁকা, চলে গেছে সব, একজনাও নাই আর ময়দানে, একজনাও নাই, আল্লাহ রাসূল সহ সব চলে গেছে। সেই যুগে নিয়ম ছিল একজন সাহাবীকে পেছনে রাখতো, যে তুই দেখতে দেখতে আসবি কোথাও কিছু হারাইলে নাকি। তো ঠিক যে জায়গায় ওরা তাবু করেছে, ওইখানে এসে দেখছে বুড়ি মুড়ি হয়ে, লাড়ু সাড়ু হয়ে, চাদর ঢাকানে একটা ছোট্ট মহিলা পড়ে রয়েছে। তো ওই সাহাবীটা দূরে থেকে বলছে, কে গো, আম্মা জান নাকি? তো ভিতর থেকে বলছে, হ্যাঁ আমি ছাড়া পড়ে গেছি।
তো মাজান কত আদবের সঙ্গে কথা বলছে, আপনি উঠেন আমার উঠে। সাহাবীটা উঠ থেকে নেমে গেল, আম্মাজান আয়েশাকে উঠিয়ে দিল এবং ও আর উঠে চাপলো না, উটের লাগাম ধরে হাঁটতে শুরু করলো। হাজি এইভাবে যদি ভালুক পাড়ায় কোনো মেয়ে আসে তাহলে এই মেয়েদের মুখ আর বন্ধ থাকবে? কি শুরু করলে, ব্যাপার আছে কিছু, এই ব্যাপার আছে কিছু, রটতে রটতে গোটা মক্কায় রটে গেল। আয়েশা কিছু জানে না। আল্লাহ রসুল কৌশল করে বাপের বাড়িতে দিয়ে এলো কয়েকদিনের জন্য। রসুলও পর্যন্ত চিন্তিত যে আমার বিবি অন্য পুরুষের সঙ্গে, এত দূর ঘটনা ঘটেছে, স্বয়ং রসুল চিন্তিত। আম্মা জানা আয়েশা কিছুই জানে না, বাপের ঘর বেড়াতে গেছে না গেছে। ওর দাদি সম্পর্কে একটা মেয়ে গিয়ে বলছে, আয়েশা খুব তো ঘুরছিস বোন আর খিলখিল করে হাসছিস, তোর ব্যাপারে গোটা মক্কাতে এই ঘটনা চলছে, তুই কার উঠে চেপে এসেছিলি? ইন্না লিল্লাহ। আমার ব্যাপারে? হ্যাঁ। উপুর হয়ে পড়ে কাঁদতে লাগলো আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে এই ফয়সালা করতেই হবে, আমি পৃথিবীর কারো কাছে ফয়সালা লিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন আয়েশাদের ঘর, শ্বশুর বাড়ি, একদিকে শ্বশুর বসে একদিকে শাশুড়ি বসে, শ্বশুর শাশুড়ির সঙ্গেও আলোচনা করছে কি করা যায়, ঘটনাটা কি, কত দূর, কি তদন্ত করব, কি করব না, কি করা যায়, অনেক রকম কথা। একবার শুধাইছে, একবার শুধাইছে, আল্লাহ রসুল বিভোর হয়ে গেছে। জি, সেই অবস্থায় হযরত উমরকে জিজ্ঞাসা করছেন। উমর বলছে, আমি জীবনে বিশ্বাস করব না। আম্মা জান আয়েশা এরকম হতে পারে। হয়তো আলীকে জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল, আলী হচ্ছে আবার জামাই, আর আয়েশা হচ্ছে শাশুড়ি, বুঝছেন? আলী হচ্ছে জামাই, কারণ ওটা সতীনের বিটি ফাতেমা। তো যাই হোক, সতীনের বিটি হলো খাদিজার বিটি, কিন্তু তো জামাই সৎ শাশুড়ি হলো তো শাশুড়ি রে বাবা। তো হযরত আলী কি যখন জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল, আলী তোমার শাশুড়ির ব্যাপারে তোমার কি মনে হয়, তোমার শাশুড়ির ব্যাপারে তোমার কি মনে হয়? হযরত আলী বলছেন, রাসূলুল্লাহ আমার শাশুড়ি হলো ছোট মেয়ে, আমার শাশুড়ি হলো একদম শিশু সুলভ মেয়ে, এর ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ হয় না। উনি একটা ঘটনা বলেছিলেন, শ্বশুর বাড়িতে জামাই গেলে আগে দৌড়বে কে? বিবি দৌড়বে? মাথা খারাপ, শাশুড়ি দৌড়ে আগে। জামাই কি খাওয়াবো, কি করব, কোন জিনিসটা দেবো, কলজে কেটে খাওয়াবো। তো আল্লাহ হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন বেড়াতে যাই তো আমার শাশুড়ি কত ছোট পারে শাশুড়ি, 9 বছর 10 বছর 12 বছরের শাশুড়ি, আমি জামাই বসে আছি আর শাশুড়ি আমার সামনে এমনি করে 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 গমের আটার ময়দাকে সানছে, আমাকে রুটি করে খাওয়াবে আর আমি বসে আছি রুটি খাবো। আমার শাশুড়ি কত ছোট, আমার শাশুড়ির জ্ঞান কত ছোট, এমনি করে আটা সানতে সানতে আটার ভিতরে আঙুলগুলো ঢুকে আছে, ময়দার ভিতরে ঢুকে আছে, এমনি ঘুমিয়ে গেছে, ঢুলতে ঢুলতে ঘুমিয়ে গেছে। হযরত আলী বলছে, হায় রে শাশুড়ি রে, খাবার কখন পাবো রে? যদি ময়দা সানতে যে ঘুমিয়ে যায় তাহলে আমার খাবারটা কখন আসবে? ওই ঘুমিয়ে আছে তো আছে। ইয়া রাসূলুল্লাহ এমন সময় একটা ছাগল এসে ওর আটা নিয়ে পালালো, ওর তাও হুঁশ নাই। আমার শাশুড়ি কোনোদিন ওই রকম নোংরা হতে পারে না। এই ঘটনাটা বলে রসুলকে খুশি করাচ্ছেন যে আমার শাশুড়ি সাদা সিধে জিন্দেগি করে, ওর ভিতরে নোংরামি নেই, ও আটা বুনতে বুনতে ঘুমিয়ে যায় আর ওদিকে ছাগলে আটা খায়, সে আবার এত কি করতে পারে? চালাক চব্বর চকচক্কর মেয়ে হয় তাহলে বলা যেতে পারে। তো সবাই চিন্তিত। এই অবস্থায় জাইনাবকে শুধুই আল্লাহ রসুল, যার সঙ্গে ওর ঝগড়া হতো, বলেন কেমন সুযোগ। খালি জাইনাব যদি বলে যে নোংরা মেয়ের কথা আমার কাছে আনিয়েন না, ভালো লাগে, বলতেই পারত, কিন্তু জাইনাব বলিষ্ঠ কণ্ঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা আপনার আয়েশা বিবি, আমার বোন আয়েশা, আমার সতীন আয়েশা আমার সঙ্গে সবসময় টকরাও লেগে থাকে। এমন একটা দিন নাই, এমন একটা সময় নাই দুটা বাকবিতণ্ড ওর সঙ্গে আমার হয়নি। কিন্তু আমি বলবো আয়েশা রাগী, আমি বলবো আয়েশা বদমাস, আমি বলবো আয়েশা সবকিছু করতে পারে, কিন্তু আমি জীবনেও বলবো না আয়েশা দুশ্চরিত্রা মেয়ে। দেখেন দেখেন কেমন মেলে।
খবরদার, ও ভালো মেয়ে, আপনি সন্দেহ করবেন না। চলছে চারিদিকে চক্র। জি দিয়ে হাত মাপতে গিয়ে জাইনাবের ছোট হয়ে গিয়েছে, ও তো শর্ট সাইজের। জাইনাবের মন খারাপ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরেই যে বিবিগুলো বেঁচে ছিল প্রথম সিরিয়াল লেগে গেল জাইনাবের, ওই শর্ট সাইজটাই বলল। যেদিন প্রথম শর্ট সাইজটা মরে রসুলের মরার পরে পরে, তো আম্মা জান আয়েশা মাথার কাছে গিয়ে চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে, বোন জাইনাব রে, তোকে চিনতে পারিনি বোন, তুই রসুলের এত প্রিয় যে তুই আগে গেলি, আর তোরই হাতটাই লম্বা হলো, আমাদের হাতগুলো ছোট হয়ে গেল। আসলে রসুল এই হাড় চামড়ার হাত বলেনি, দানের হাত বলেছে। জাইনাব সব থেকে বেশি বিবিদের মধ্যে দান করেছেন। দেখেন শেষকালে ঘটনাটা কি হলো, আয়েশার ওই ঘটনাটা, নাহলে মা বোনেদের আবার কিন্তু থেকে যাবে। আয়েশার ওই ঘটনাটা, আল্লাহ রসুল বসে আছেন শ্বশুর বাড়িতে, আম্মাজান আয়েশা উগুর হয়ে কাঁদছে ঘরের ভিতরে। রসুলের শ্বশুর আবু বাক্কার আয়েশার আব্বা বলছে, বেটি জামাই এসছে, আয় বাইরে, জামাইকে মুসাফা কর। ভিতর থেকে জবাব দিচ্ছে, তোমার জামাইয়ের পায়ে তেল দেবো না, আমি আল্লাহকে ধরেছি, ফাইসালা ওইখান থেকে নিব। এমন সময় রাসূলুল্লাহ সাল্লামের চোখ লাল, চেহারা লাল, যখন ওহী হতো তো চেহারাটা লাল হতো, ঝরঝরে নিঃশ্বাস নিতেন আর কল 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 করে ঘামতেন। ওহী আসলে পরে, কোরআন নাজিল হলে ওই অবস্থাটা হতে শুরু করলো। আল্লাহ রসুল জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন, আবু বকর মনে মনে করছে, নিশ্চয় আল্লাহর কাছ থেকে আবার হুকুম আসছে। সূরা নূরের পরপর 11টা আয়াত নাজিল হয়ে গেল। সূরা নূরের পরপর 11টা আয়াত নাজিল হলো ওইখানে বসে বসে। আম্মাজান আয়েশা যে পবিত্র, আম্মাজান আয়েশা যে নিষ্কলঙ্ক, আম্মাজান আয়েশা যে পবিত্র, সেটা আল্লাহ ঘোষণা করে দিলেন। আল্লাহ রসুল যখন ওহীটা হয়ে গেল, আল্লাহ রসুল বললেন, আয়েশা তুমি পবিত্র, আল্লাহ বলেছেন, কোরআনে ঘোষণা হয়ে গেল। আর যেই এটা ঘোষণা হয়ে গেল, আবু বকর হাসছে, শ্বশুর তো হাসবে, শাশুড়ি হাসছে আর বলছে আয়েশাকে, আয়েশা রে, রসুলকে এসে মুসাফা কর। মাথা খারাপ হয়েছে, আর মুসাফা করবো? আমি আল্লাহকে সাজদা করবো, আমাকে আল্লাহ পবিত্র করেছে, আমাকে রসুলও পর্যন্ত সন্দেহ করেছিলেন। তাহলে কেমন মেয়ে ছিলেন যে যার কাঁদার কারণে আসমান থেকে 11টা আয়াত চলে এলো কোরআনের। তো মা আমার, বোন আমার, বেটি আমার, সোনামানিকের দল, আপনাদেরকে আজকে মেয়েদেরই কিছু কথা বললাম। আমাদেরকে তওবা করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালি, রোজা রাখনেওয়ালি সব হতে হবে, এবং সেই সাথে হিংসা বিদ্বেষ দূর করে বেশি পর্দায় থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। শর্টে দুটি কথা বলবো, 1 মিনিটও নিব না। এখন মাদ্রাসার দায়িত্ব আল্লাহ আমার ঘাড়ে দিয়েছেন, তো মাদ্রাসা নিয়ে চিন্তায় আছি। বিশেষ করে আপনাদের মুষ্টির চালের জন্য হাতগুলো ধরে বলছি, 1 পো চাল কেন, 8 চাল যদি প্রতি সপ্তাহে দেন, আপনি গরিব হয়ে যাবেন? বলেন তো। সপ্তাহে, মাসে 2 কেজি চাল চাইছি আপনাদের কাছে, আমি মাসে 2 কেজি চাল চাইছি, মাত্র 2 কেজি। হাত দুটো ধরে বলছি, 2 কেজি চাল মাসে দেবেন। আমি আল্লাহকে ভরসা রেখে